কি হচ্ছে শান্তিগঞ্জ? একটি ছাগলকে কেন্দ্র করে পূর্ব পাগলা ইউনিয়নের গুড়াডুম্বু গ্রামে দুই পক্ষের সংঘর্ষে প্রায় 20-25 জন আহত। আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে। আসলে কি হয়েছে ঘটনা বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। স্যার কী তো হয়েছিল কোন এটা? একটা ছাগল তার বাড়িতে গেছিল, যাওয়ার পরে ছাগলটারে লেফিয়া মাটি দিলে লেফিয়া দিলাইছে। তখন ছাগল লইয়া আবার গেছি, গা কইলাম বেটা ছাগলটারে লেফিয়া দিলে এখানে এই কথা কইতাম পারছি না। তার বউ বাড়াইছে জুতা লইয়া হাত লইয়া মারতো হে আবার কইলে উঠটা কইছে বিলে ছাগলটা বিচার দিতাম আইলাম, বিচারও দিলাম না, তুমি আবার অন্যায় কররা, অন্যায় করছো আবার অন্যায় কররাই। এ কইছে যাকি তুই এখান থেকে সেটাইলি মো এ ডরাইয়া গেছে কি। যাওয়ার পরে এ আবার ফোন দিছে তার বাপরে ফোন দেওয়া, বাপরে নামাইছে বাড়িত যাওয়ার পরে বাপে কইছে এগু করে তৈরি আন, কোন কোনানো আছে দেখ আইনা সেটাইলা ফোনতে অবশ্যই দেখ না নি। কিন্তু তারার এইটা আজকে আমরা লোকে বিগত 8 মাস 9 মাস ধরে চলের, আমরা তারার লোকে মাইরও বাঁচলাম না, আমরা কোনো মন্ত্রী ফিট যাইতে থাকলাম সূত্রপাত আগ থাকি। তারা কোনো লাগানো আমরা লোকে পারেন না, আমরাও বাঁচলাম না। কিন্তু আজকে তো নিরুপায়, বাবাইও বাদশা উনি আইয়েও দিছে হুকুম বলে যে পরে যেন পাইবে সেটাইলা আন। ফোন দিয়া গ্রামের মানুষে তারা যে পার্টি আছে সব আনছে, আন্না বাড়িত লাঠি চুলবি যাটা রান্দা সব লইয়া একবারে ইট কাঙ্কর লইয়া সব একবারে আগেও তারা আক্রমণ করে দিছে। চিপা রাস্তা তারা মেলা জায়গা তুবাইছে, আমরা এরা সব চিপা রাস্তার মধ্যে তারা চিপা রাস্তাত ইটা খাইছে, লাঠির বাড়ি খাইছে, চুলফির গা খাইছিল। অনুমানিক 4টার দিকে, বিকাল 4টার দিকে। বিশেষ করে কেন্দ্র হইল আমার ও এক বাতিজা আছে, ও আরেকটা আছে বাতিজা, এরারও মারার লাগে তার বেশ আক্রোশ। কিন্তু বাতিজার গা বুনির তলে আছে, কিন্তু গাটা বেশি দাম হলো দাবছে কিনা অনুভব করতে পারলাম না। তো তার বেদনা করে শ্বাস ফেলাইতে পারে। স্থানীয় মেম্বার আছিল শান্তিগঞ্জ, গ্রামের যে মেম্বার আছিল শান্তিগঞ্জ আছিল, কেউ আসলাম এমনি আসলাম, মুরব্বী সকল আসলাম, অনেকেও আসলাম। অবশ্যই জানছেন এই বিষয়ে আপনারা স্থানীয় যে প্রশাসন গেছিল। আমরা এই সময় রুগীসকল লইয়া আইই, হয়তো রুগীসকল লইয়া আইই, প্রশাসন গেছেন। প্রশাসনে মনে হলো কিছু নিছেন, হয়তো গ্রাম সন্ত্রাসিষ্ট আনছেন বা জেসালান এটা নীরবতা আনছেন। কিন্তু এর পরে আমরা হইতো খাওয়ার পরে শুনছি আমার ছোটো ভাই একটা আছে, তার বউরে করতে জানিত তারা গেছে দুইটা। পরে গ্রামের মুরব্বী সকল লাগিয়া তারা কৈছেন তোমরা মগর বললো পড়ছেন বা কি করায়, তোমরা যাও করায় তো অন্যায় করায়, তারা মাল্লায় দোল্লায়, তারা হসপিটাল গেছে, বেটা মানুষ সব এখন তোমরা গড়াইও বেটিন ধরে নির্যাতন করতায়। আপনারা প্রশাসনের আওলা লইছেন? আমরা প্রশাসনের আওলা লইতাম ইনশাল্লাহ। প্রশাসন আমরা চাই মেডিকেল থেকে আমরা এখানে তান সাসার যে মুরব্বী সাসার বাতিজা আছে, আপনি তানোর কাছ থেকে একটু জানেন। আসলে ভাই আপনি কতটুকু জানেন একটু কইবা ক্লিয়ার? এই বিষয়টা হচ্ছে এটা সাকি লইয়া যে আমরা একসাথে গড় প্রায় ও আমার গড়া 2 নল বাদে আমার যে বিভাগকে যার লগে আমার শত্রুতা এই 2 নল বাদে তার গড়। এখন আত্মীয় নেই? না না আত্মীয় নাই। যার লগে শুধু তার নাম কি? তাই নাম আমিনুর। যার লগে আজকে একটা বিশৃঙ্খলা আইছে তার নাম আমিনুর। এখন সাকিটা দিলাইছে তার ফলে লেফিয়া দিছে। তো আমরা গেছি, যাওয়ার বাদে বলে আমরা তোর ও যে তোর ফাগুতো আমার যে সাকিরে যে লেফিয়া দিল সেনে তার বিচার দিলাম, আমার ফল লেফছে না, তুই সেনে কইলে ওটা লইয়া যাই হোক কিছু মানুষ মাঝে মাইয়া দুই পক্ষের বন্ধ করছিলা। 1-10 মিনিট পরে তার আব্বা তখন কৈতক বাসাত থেকে ফোন জানিছে যে ওলা অমুকে বিচার দিছে, আমার ভয় তার সাকিলে ফিলছে, ও খেনে বিচার দিলাম। খেনে তারা শুনাইলাম যে আমার ভাই লেফসনা তুই খেনে শুনাইতে, ও বাপে ভয় কইছে উত্তর কাজ দৌড়ান। ও তারা গনগোষ্ঠী আইয়া তারা বের কইরা আমার বাড়িতে উঠে গেছে। ওটা বাদেও আমরা খেয়ে মেঝে মায়ের খেয়ে পয়সা কইতাম পারি না। উসমানী মেডিকেল প্রায় আমরা 4 জন আইসি, আর বাদ বাকি কৈতক 14-15 জন মানুষ আমরা আছি কৈতকে আর সিলেটে। এর বাদে 2-3টা মাস থেকে তার লগে আমরা শত্রুতা আইছে। একটা ওয়াল বাঙ্গাল না মূল শত্রুতা ওয়ালা শক্তি দেখা যাতা আমরা গোষ্ঠীর এখন ওয়াল ভাঙছে, আমরা নিজস্ব জায়গা থাকা বাদে আমরা ওয়াল ভাঙছে।
ওয়াল থেকে শত্রুতা যেমন ওই যে আমরা মাইরো বাসি দিনা ওই যে আমরা মাইরো বাড়াইছি না তারা আমরা ওয়াল ভাঙ্গিয়া তারা বাইরে করে গেছি বিষয় নিয়ে আপনার 5-6 মাস ধরে জি আমরা মামলা গাইরাম মামলাও গাইছে মামলা গাইরাম মানে আপনারা যে স্থানীয় যারা আছেন মেম্বার চেয়ারম্যান তারা এগুলা উঠাইছেন তারা এগুলা জানে অবগত নেই তারা তারা ওগুলো অবগত আছেন তারা হলে জানেন জোর করে ওয়াল ভাঙছে জোর করে জায়গা এখন গ্রামের মানুষ ভাষণ যেমন ধরলে তারা ন্যায়পক্ষে আসেন তারা ন্যায়পক্ষে আসেন আমার যারা সাল্লিস ব্যক্তিত্ব আছেন তারা কোনো হস্তক্ষেপ নিচ্ছেন না এই বিষয়ে সব অস্তর দিছে পারছেন ফারসন না নিশুন ফারসন এখন আইনও যাওয়া বাদ দিও তোরা আমরা অবস্থা কররা অবস্থা ও রাস্তা রাস্তা যেখানে তারা পায় আমরা ডাকাডাকি করে দৌড়াদৌড়ি করে মারামারি করিল তো এই করিল তো সেই করিল তো এখন আমরা না পারতে আমরা গড়ে গেছি গিয়ে এর বাদেও আমরা ওভারও করে আমরা বাড়াইছি ঘটনা আজকে বিকাল 4টার সময় করছে বিকাল 4টা দর্শক আমরা আরও একটু তান যে চাষা আছেন তার লোকে বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো আচ্ছা চাষা কোনছে এই যে বিষয়টা 7 মাস ধরে আপনারা মামলা কি দাও মামলা তো সিটিং দলিল কইরা জায়গা নিছে কি প্রায় 18-19 কার এই সিটিং মামলা ধরা খাইছে জাল দলিল করছে জালর সব কিছু আমরা এটা ভাঙ্গিয়া সবটা এখন তার মামলা আজি রইলে একবার আজিরি আসছে টাকা টুকা ঘুষ টুস দিয়া আজিরি আসছে গাড়ি একটা ও যেটা ওয়াল ভাঙছে ওয়াল ভাঙার মামলা আজিরি আসছে টাকা টুকা ঘুষ দেওয়া এখন আবার মামলার তারিখ পড়ছে মামলার তারিখ 4 দিন আগে গেছে আপসর লাগে মানুষ লাগাইছে শান্তিগঞ্জ থেকে নুর হোসেন ভাই আর আমার বাগনে একটা আছে তারা লইয়া আরও ফিটা কই থেকে আরও মানুষ সকল লইয়া আপসের মাধ্যমে গেছে আমরা আপসের ডেট দিতাম পারছি না ওই ডেটটা দিলাম 1 সপ্তাহ পরে ওই 1 সপ্তাহ যাইতে 1 সপ্তাহ আইছে না সময়টা আইছে না সময়টা না হওয়াও তারা আবার তারা সৃষ্টি করছে আন্দোলন তারার জুলুমে আমরা ঠিকা বড় দায় করছি এরা যে এমন অন্যায় অত্যাচার শুরু করছে আর কি যার কারণে আমরা এই গ্রাম দেখলাম দেখতে পারতাম না এই বাচ্চার হুকুমেও আজকে সব কিছু করার নির্ভর হচ্ছে বাচ্চা বেড়া যদি আইয়া তার বাপুয়ারে যদি হুকুম দিত না বা বাড়িতে গ্রাম থেকে মানুষ সকল না তার বাই বাতি যারা রান্না যদি কইতো না তাহলে এই ঘটনা ঘটে না আপনারা কেন হওয়ার পরে তারা পক্ষে কেউ আইসেন আপনারা দেখা না আমরা দেখাতে কথা আইসে না তাহলে না ধন্যবাদ আসলে আমরা এখানে আসমানি মেডিকেল আছি আসলে কিতা হয়েছে বিস্তারিত যারা ইনজুরি আছেন তারা লগে মাথার চেষ্টা করে এবং জানার চেষ্টা করছি এবং আপনারা জানাইবার চেষ্টা করছি ভাই কোন টাইমে কেন আইছেন আমিও একটু আগে তার এই দুর্ঘটনা শুনে আছি আসলে নাম একটা খুব সুন্দর শান্তিনগর কিন্তু এই শান্তিনগরের মানুষ যে অত অশান্তি ভরে শুরু করা আসলে কিছু কিছু জিনিস দেখলে খুব নেককারজনক এবং অবাক লাগে কিছুদিন আগে জানুন যে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কিন্তু ভরপুর ছিল যে এবং কি 4 জন মানুষ নিহত হয়েছিল যে কাটলকে কেন্দ্র করে মসজিদে একটা কাটল নিলাম ডাকছিল এইটাকে কেন্দ্র করে কিন্তু 4 জন মানুষ নিহত হয়েছে আজকে দেখুন যে সেই শান্তিগঞ্জ থানার আওতাধীন যে একটি গ্রামে ছাগলকে কেন্দ্র করে এরা এমন এক বিষয় নিয়ে সংঘর্ষ করে আসলে একটা আশ্চর্যজনক এটা কিন্তু বর্তমান অবস্থায় কিন্তু এই দেশে একটা অবাক তাক লাগিয়ে দিয়েছে যেটা বলতে চাচ্ছি আমরা কারণ ছাগল কাটল এটা একটা বিষয় হলো এগুলা নিয়ে যে তারা এই এত বড় বড় হট্টগোল হচ্ছে এখন কিন্তু তারা হুমকির মধ্যে আছে আমরা যতটুকু জানলাম এই মুহূর্তে তারা আহত অবস্থার 4 জন আছে এরপরে দেখো তারা মেডিকেল আসার পরপর থেকে আবার তাদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে আমরা থাকা সত্ত্বে তাদের কাছে ফোন আসছে তো আমি যে শান্তিগঞ্জ থানার ওসি মহোদয় রয়েছেন তাদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করে বলছি যেভাবেই হোক যে কোনোভাবেই হোক এই অত্র এলাকার তারা যেন এই শান্তিনগরে শান্তি ওষুধ করতে পারে সেই আশা প্রত্যাশা আমার এবং এই সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সর্বশেষ আমার প্রশাসনের আওলা লইতে চাই প্রশাসনের সাহায্য চাই প্রশাসনকে নিয়ে আমরা প্রশাসনের আওলা নিয়ে বাঁচতে চাই এই গ্রামের ওরা অন্যায় অত্যাচার জুলুমে আমরা আর পারছি না তারা সদায় সর্বদাই সবসময় রাস্তাঘাটে চলাফেরায় সবসময় তারা ডিঙ্গিয়ে চলে ছোট বড় কোনো ভেদাভেদ নাই ওদের কাছে কোনো মানখান্তি নাই আমরা কিভাবে এই গ্রামে থাকি আমরা আপনারা আশ্রয় নিয়ে আপনারা সাহায্য নিয়ে আমরা বাঁচতে চাই দর্শক সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে আমরা সরাসরি প্রাইম সিলেট থেকে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের গুড়াডুম্বু গ্রামে একটি ছাগলকে কেন্দ্র করে
আজকে বিকেল 4টার দিকে এই ঘটনাটি ঘটে এবং ওনারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ছিল এখানকার আপডেট। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সময় ধরে লাইভে সংযুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।